মাংসর স্বাদকেও হার মানাবে এই বেগুন খাসির রেসিপিটি। স্বাদে সেরা একটি রেসিপি, যারা বেগুন খান না তারাও খেতে চাইবে বারবার, এতটাই সুস্বাদু এই বেগুনের রেসিপি। তো বন্ধুরা, আমি বেগুন খেতে চলে এসেছি বেগুন তুলতে, যেহেতু আজ বেগুন দিয়ে বেগুন খাসি রান্না হবে। দেখো বন্ধুরা, কত সুন্দর বেগুন গাছে ফুল ফল সবই রয়েছে। তো আমি বেগুনগুলো তুলে নেব সবার প্রথমে। সবগুলো গাছেই খুব সুন্দর ফুল এসছে। এই বেগুন খাসি রান্নার জন্য এরকম সরু সরু বেগুনগুলোই নিতে হবে। তো আমি এই বেগুনটা তুলে নেব, এই গাছের বেগুনটাও তুলে নেব। তো বন্ধুরা, আমি বেশ অনেকগুলো বেগুন তুলে নিয়েছি, এগুলো বেগুন দিয়ে হয়ে যাবে। এই ঝুড়িতে করে নিয়ে যাব। পাশেই রয়েছে লঙ্কা গাছ, দেখো কত সুন্দর লঙ্কা ধরেছে। আর এদিকে একটা ডাঁটা কত সুন্দর হয়েছে দেখো। চলো এবারে রান্নার কাছে যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আজ তোমাদের করে দেখাবো মাংসের স্বাদে বেগুন খাসি রান্না। তো চলো তাহলে দেরি না করে আজকে রান্নাটি শুরু করে ফেলি। তো বন্ধুরা, আমি বেগুনগুলো খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন কেটে নেব। আর বেগুন কাটার দিকটা একটু লক্ষ্য করবে, কারণ বেগুন খাসি বানাতে গেলে বেগুনগুলো এই শেপেই কেটে নিতে হবে। মাছ বরাবর এরকম টুকরো করে নেব। খুব বেশি একটা লম্বা করব না, আবার খুব বেশি একটা শর্টও করব না। আর এইভাবে দু সাইডে চিড়ে নিতে হবে খুব সুন্দরভাবে। এপাশে আমার কাটা হয়ে গেছে, আর কত সুন্দর দেখো ডিজাইন হয়েছে। ঠিক এরকমভাবে কেটে নিতে হবে। কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। সেমভাবে এপাশেও কেটে নেব। আর আমি কিন্তু মাঝখানটা কাটিনি, দু সাইডে এরকমভাবে চিড়ে নিয়েছি। এইভাবে সবগুলো বেগুন আমি কেটে নেব। বন্ধুরা, আমার সবগুলো বেগুন কেটে নেওয়া হয়ে গেছে। আর কত সুন্দর ডিজাইন হয়েছে দেখো বন্ধুরা। এদিকে একটা পাত্রে জল নিয়েছি, এখানে তুলে নেব। তো বন্ধুরা, আমি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, এভাবে প্লেটে তুলে নেব। এদিকে আমি পেঁয়াজ আর রসুন, কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি, এগুলোও লাগবে বাটা মশলার জন্য। তো আমি একই সাথে ধুয়ে নেব। বন্ধুরা, আমি সব কিছু ভালোভাবে ধুয়ে তুলে। আর এখানে যে পাকা পাকা লঙ্কাগুলো রয়েছে এগুলো আমি বেটে দেবো, এতে করে কালারটাও খুব সুন্দর আসবে। আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে দেব। তো আমি এখন আদা আর পেঁয়াজ, কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নেব। আমার সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে। বাটা মশলার জন্য নিয়েছি রাঁধুনি গোটা জিরে, আদা, পেঁয়াজ, ধনে, কাঁচা ধনে এটা, আর রয়েছে রসুনের কোয়া আর আধ পাকা লঙ্কা। সব কিছু একসঙ্গে ঢেলে নেব শিলপাটায়। আমি এখন সব কিছু বেটে নেব। তো বন্ধুরা, আমার বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব, এই প্লেটেই তুলে নেব। বন্ধুরা, আমার সব কিছু এদিকে রেডি হয়ে গেছে। উনুন ধরিয়ে কড়াও গরম করে নিয়েছি। কড়ায় সাদা তেল দিয়ে দেব। ফোড়নে গোটা জিরে, রাঁধুনি, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা কয়েক সেকেন্ড ভাজার পরে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, বাটা মশলাটাও দিয়ে দেব। খুব ভালোভাবে কষে নিতে হবে যতক্ষণ না অবধি তেল ছেড়ে দিচ্ছে। আর মশলার কাঁচা গন্ধটাও যতক্ষণ না অবধি চলে যাচ্ছে ততক্ষণ এইভাবে কষে নিতে হবে। তো বন্ধুরা, মশলার গায়ে থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, দেখো কালারটাও খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে এসছে, লাল লাল। এখনই দেখবে এরকম মশলার কালারটা লালচে হয়ে এসছে, তখন কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এক্সট্রা কিন্তু জল দিতে হবে না কষানোর সময়, কারণ বেগুনের গায়ে যেই জলটা থাকে সেই জলেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। একটু সময় নিয়ে মিডিয়াম টু লো আঁচে কষে নিতে হবে। আর দেখো বন্ধুরা, গ্রেভির কালারটাও কত সুন্দর হয়েছে লাল লঙ্কা বাটাটা দেওয়াতে।
আর এই বেগুন খাসির রেসিপিটা অবশ্যই ট্রাই করবে তোমরা, ভীষণ ভালো লাগে, না খেলে বুঝতে পারবে না। মাছ মাংস পেলে এই বেগুন খাসির রেসিপি মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, এতটাই সুস্বাদু হয় খেতে। আর ভীষণই সুস্বাদু, দেখেই বুঝতে পারছেন আশা করি। ঠিক আছে, যখনই দেখবে এরকম লালচে কালার হয়ে এসছে বুঝে নিতে হবে যে কষানো খুব সুন্দরভাবে হয়ে গেছে, ঝোল দেওয়ার জন্য পারফেক্ট সময়। তো বন্ধুরা আমি ঝোলের জন্য বেশি একটা জল দেব না, কারণ বেগুনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, তাই আমি সামান্য পরিমাণে জল দিচ্ছি। তো বন্ধুরা বেগুন খাসির রেসিপিতে ঝোলের জন্য খুব বেশি একটা জল দিতে হয় না, খুবই সামান্য জল সুন্দরভাবে তৈরি হয়ে যায়। আর এইটুকুই জলই ঝোলের জন্য পারফেক্ট। বন্ধুরা এখন হাই আছে 4 থেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। কালারটা কত সুন্দর এসছে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। ঝোলটা ফুটতে ফুটতে এইদিকে আমি মশলাটা করে নেব। 3টে এলাচ, দুটো গোলমরিচ, লবঙ্গ, দারচিনি। তো বন্ধুরা আমার বাটা হয়ে গেছে, আমি এই বাটিতে তুলে নিয়েছি। তখনই দেখবে বন্ধুরা এরকমভাবে টকবক করে ফুটছে, তখনই এই গরম মশলা বাটা দিয়ে দিতে হবে। আর খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে বেগুন খাসির রেসিপি। আর গরম মশলা দিয়ে কিন্তু আর জাল করার দরকার নেই, সঙ্গে সঙ্গে নামিয়ে নিলেই রেডি। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। এদিকে একটা প্লেট নিয়েছি আর এই প্লেটেই নামিয়ে নেব। দেখতেও কতটা লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা। তো বন্ধুরা আজকের বেগুন খাসির রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থাকবে আর স্বর্ণলতা রান্নাঘরের প্রত্যেকটা ভিডিও এপিসোড দেখতে থাকবে।